এইরকম স্যাটাং স্যাটাং কথা কয়। তারপরে একদিন ওই গিন্নি কয় বুড়োর ধারে, আমার বিয়ের আগে আমাদের গ্রামে কত আমার বন্ধু বান্ধব আমারই কত ভালোবাসতো, মিষ্টি কথা বলতো, গোপাল, মন্টু, পন্টু, ঝোলটু, নান্টু, তুমি তাদের মতো না, তোমার কথা আর শুনতে ভালো লাগে না। লাগবেই না তো, বুড়ো মানুষের কথায় কি আর মিষ্টি থাকে নাকি? এখন ওই বুড়ো শুনেছে বিয়ের আগে অনেক নান্টু, মন্টু, পল্টু, জন্টু, অনেক ছেলে বয়ফ্রেন্ড ছিল। বুড়োর একটু সন্দেহ হয়েছে, বুঝলেন, অনেকের সন্দেহবাতিক তো থাকে। এখন ওই বুড়ো কর্তা সন্দেহ হয়েছে, শ্বশুর বাড়ি বেড়াতে গেছে, যাইয়ে শালিদের কাছে বলছে, জানিস তোর দিদি কি বলে, তার নাকি বিয়ের আগে কত বন্ধু বান্ধব ছিল, তাদের সঙ্গে কত যে প্রেম প্রীতি হয়েছিল, আর আমার সঙ্গে ভালো ব্যবহার করে না, তোর দিদি আমার সঙ্গে একটু মিষ্টি সুরে কথাও কয় না। এবারে ওরা দেশে বুঝাইয়া, ছি ছি করিস কি, এইরকম স্বামীর সঙ্গে পতি দেবতা এইরকম ব্যবহার করতে হয়, তার সঙ্গে মিষ্টি সুরে কথা বলতে হয়, তাহলে সংসারে সুখ ভালোবাসা পাওয়া যায়। এইবারে মিষ্টি সুরের কথা দেশে কইয়া ওই মেয়ে যাইয়া একদিন পানের খিল্লি সাজাইয়া ওই বুড়ো কর্তার কাছে যাইয়া কয়, হ্যাঁ গো প্রাণনাথ, আরে পান সেবা করো। ওই বুড়ো ভাবে ব্যাপার কি, আমি কানে ঠিক শুনতেছি তো, যে চটাং চটাং কথা কয়, খিচিবিচি দেয় সবসময়, আর সে বলছে কিনা প্রাণনাথ পান সেবা করো, তাহলে নিশ্চয়ই কোনো দামি শাড়ি টাড়ি চাবে না কিছু। দেখে না, তা চাই না। দেখবেন মায়েরা যখন একটু মিষ্টি কথা কয়, হ্যাঁ গো শুনেছো, তাহলে ভাববেন যে কিছু খসাবেনি আর কি, কিছু একটা চাইয়ে বসবেনি আর কি। তা বুড়ো কর্তা দেখে যে না, কিছু শাড়ি টাড়ি চাচ্ছে না, কিন্তু প্রাণনাথ পান সেবা করো, বুড়ো ভাবে আর একটু বলুক। এই রকম মিষ্টি কথা কোনোদিন বলে নাই, বিয়ের পর থেকে এই রকম শোনাই নাই। আহা কি সুন্দর লাগছে, হৃদয়টা জুড়াইয়ে যাচ্ছে। বুড়ো চুপ করিয়াছে, ভাবছে আর দুইবার বলুক। আবার বলছে, প্রাণনাথ পান সেবা করো। বুড়ো কথা কয় না, কয় আহা কি ভারী, আর একটু বলুক, প্রাণনাথ পান সেবা করো। তিনবার কইয়ে রাগে যাইয়ে কয় কি, কয় পান খাবা তো খাও, নাই মারবো বুক জোড়া লাথি। খাবা তো খাও, নাই মারবো বুক জোড়া লাথি। তা প্রাণনাথ কবা আবার লাথিও মারবা, একসঙ্গে তো হয় না। ঠিক ঠিক, কি বলেন? তা আমার গোসাই মতুয়া ধর্মে পাই, পরধর্ম নিন্দা করিবা না, স্বররিপুর নিকট সাবধান থাকিবে, ঈশ্বরে আত্মদান করিবে, মাতা পিতাকে ভক্তি করিবে, বাহ্যঙ্গ সাধুসাজ ত্যাগ করিবে, পরসতী পরপতি কবুনাজ পড়ছিবে, সদা সত্য কথা কহিবে। তাই যদি বাণীতে, ঠাকুরের বাণীতে রয়, তাহলে তুমি এই রামচন্দ্র, কৃষ্ণচন্দ্র, গৌরহরির দোষ খোঁজো কিসের দায়? এতে তো পরের ধর্ম নিন্দা করাই হয়। এই বৈষ্ণব মতের কৃষ্ণ ভক্তের অন্তরে তো ব্যথাই পায়। যাক, গোসার জবাবের অভাবগুলি এক এক করে ধরব তুলি, আপনারা শুনবেন ভক্তমণ্ডলী সভ্য সবার ঠাই। তার আগে সকলার পুরোভাগে একখানা গান গাইয়ে শোনাই। হরি বল। কেবা জানে সে খবর, বিরহে আগুনে পোড়া বিরহীর অন্তর। সৃষ্টি কবে হলো বাজারে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর। সৃষ্টি কবে হলো বাজারে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর। ভালোবাসা সর্বনাশা, ভালোবাসা সর্বনাশা, কাদায় হাসায় জীবন ভর। বিরহে আগুনে পোড়া বিরহের অন্তর। প্রেমের সৃষ্টি কবে হলো কে জানে সে খবর, বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর। ফুলের বাঁধন খুলে যায় এই ভালোবাসাতে, বুঝাতে পারে না কেউ তা মুখ
মুখের ভাষাতে ও মুখের ভাষাতে তাহলে হরি প্রেম, বিশুদ্ধ হরি প্রেমের কাছে জাতকুল মান থাকে না। যেমন একটা নারী পুরুষের মধ্যে প্রেম হয়, তখন কে কোন বর্ণ কে কোন জাত তা জ্ঞান থাকে না। তেমনি অক্ষয় চক্রবর্তী তার উচ্চ বর্ণের জাতি গৌরব ফেলে হরি প্রেমে মা শান্তির প্রেমে সে বাধা করে হরি বলে মতুয়ার দলে চলে গেল। তাই কবি গাইলেন, কুলের বাঁধনে খুলে যায় ভালোবাসা দিয়ে, বোঝাতে পারে না কেউ তা মুখের ভাষাতে। মুখের ভাষাতে কবি চণ্ডীদাস ডুব দিয়ে তাতে, চণ্ডীদাস ডুব দিয়ে কবি চণ্ডীদাস ডুব দিয়ে তাতে ভুলেছে মরণের ডর। বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ প্রীতি মাখা স্মৃতির কত নির্মল আদর্শ বহন করে ইতিহাসে শতাধিক বর্ষ। শতাধিক বর্ষ আবার লাইলা মজনুর প্রেম উৎকর্ষ, লাইলা মজনুর প্রেম উৎকর্ষ লাইলা মজনুর প্রেম উৎকর্ষ শুনিলে কাঁদে অন্তর। বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর প্রেম সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর সুজন দুলির ভালোবাসায় সুজন বেদের ঘাট, রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। ও নকশি কাঁথার মাঠ সুজন দুলির ভালোবাসায় সুজন বেদের ঘাট, রূপাই সাজুর প্রেমের স্মৃতি নকশি কাঁথার মাঠ। নকশি কাঁথার অসীম বলে প্রেমেরই হাট, অসীম বলে প্রেমেরই হাট অসীম বলে প্রেমেরই হাট মিলেছে দুনিয়া ভর। বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর প্রেমের সৃষ্টি কবে হলো কে বা জানে সে খবর বিরহের আগুনে পোড়া বিরহের অন্তর কল্পনাতে চিদানন্দ ব্রহ্মচারী সভ্য সবার ঠাই, বিপক্ষেতে কমল দাস বৈরাগী শুনিলেন সবাই। কয়েকখানি প্রশ্ন জানি করেছিলাম দান, ভাব বুঝে সভা মাঝে দিয়েছেন সমাধান। যদিও দিয়েছেন ভালো জবাব, সবারও ভিতরে আমি অল্প কিঞ্চিত অভাব গেলাম তাহা ধরে। কিছু কিছু অভাব ধরেছি, এই যে ব্রহ্মচারীর কথা, যে ব্রহ্মচারী এত সোজা না, সংসারী আর ব্রহ্মচারী। সংসারী হলে ছেলে মেয়ে হলে যে ব্রহ্মচারী হবে আর হবে না এক কথা না, কঠিন নিয়ম মানতে হবে।
সেই কঠিন নিয়ম সবাই মেনে চলতে পারা যায় না। তবে আমি ব্রহ্মচারী বৈষ্ণব হইয়েও মতুয়ার গাই গুণগান, তবে আমার ইচ্ছা নাই গভু বৈষ্ণবরে করা অপমান। প্রকৃত বৈষ্ণব বলে কারে একটা ঘটনা জানাই, জ্ঞানী বর্গ বসে বসে শুনিবেন সবাই। এক গ্রামে এক গৃহস্থ ভবনে একটা ছোট্ট সন্তান জন্ম অন্ধ। ও জন্ম থেকে চোখে দেখে না, বাবা মায়ের কোলের সন্তান। ওকে লালন পালন করে বড় করেছে, যুবক হয়েছে, বাবা মা বৃদ্ধ হয়েছে। বাবা মা বলছে, বাবা তোকে এতদিন আমি লালন পালন করেছি, এখন তুই কর্ম কর, একমাত্র ছেলে, আমরা তো বৃদ্ধ হয়ে গেছি। ছেলে বলে, বাবাই আমি কি বা কর্ম করি, আমি তো অন্ধ, কোনো কাজ না করতে পারি। শেষে একটা কাজ গ্রহণ করেছে, কি জানেন? ভিক্ষাবৃত্তি। ওই অন্ধ ছেলে ও নগরে গিয়ে দাঁড়ে দাঁড়ে উপনীত হয়, বলে আমি অন্ধ ব্যক্তি, ভিক্ষা দাও আমায়। তা মানুষ অন্ধকে দেখতে পেয়ে যশ সামান্য ভিক্ষা দেয়। একদিন এক বিশুদ্ধ বৈষ্ণব ঠাকুরের সঙ্গে দেখা হয়েছে, নির্মল মনের বৈষ্ণব। সেই বৈষ্ণব ঠাকুর বলছে, ওহে অন্ধ ভাই, তুমি তো ভিক্ষা করে দাঁড়ে দাঁড়িয়ে মানুষের কাছ থেকে চাল ডাল সংগ্রহ করো, মানুষের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাও, তুমি তো কাউকে কিছু দাও না। অন্ধ বলে, তাই আমার তো কিছু করার নাই, আমার দেবার কিছু নাই, আমি দেব কি, তাই ভিক্ষা করে খাই। বৈষ্ণব ঠাকুর বলছেন, না না, আছে। বিশুদ্ধ বৈষ্ণবের ভাব কেমন তোমার মধ্যে আছে। কি আছে? কয়, তোমাকে গোবিন্দ কথা বলার মতো ভাষা দিয়েছে। এই ভাষা কজন পায়? দেখো না, বৃক্ষ আদি তরুলতা পশু পাখি তারাও জন্ম পায়, কিন্তু মানুষের মতো কয়জন কথা বলে এ ধরায়। তুমি মুখে তো কথা বলতে পারো, তাহলে কৃষ্ণের নাম করো, গোবিন্দের নাম করবে, বলবে হরে কৃষ্ণ, হরে আমাকে ভিক্ষা দাও। নাম করা, নাম বিতরণ হবে, আর তুমি ভিক্ষা পাবে। অন্ধ ভাবে, তাহলে একটু করিয়ে দেখি। পরের দিনে অন্ধ যখন ভিক্ষা করতে যায়, গৃহীর দ্বারে দাঁড়াইয়ে অন্ধ হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, বাবা আমারে ভিক্ষা দাও। তা গৃহস্থরা চিন্তা করে, বাবা বাবা বাবা, লোকটা অন্ধ হলেও মুখে কৃষ্ণ নাম করে। ওই কৃষ্ণ নাম শুনে যারা এক মুষ্টি চাল দিত, ওরা 2 মুষ্টি দেয়।